তোমার এই ভালোবাসা আমাকে আমূল বদলে দিয়েছে। ভালোবাসতে যে উদ্দীপনা লাগে সব তুমি দিয়েছ। বেঁচে থাকার মানে কি সব তুমি আমায় দিয়েছ। তোমার মতো আমার অনুভূতিও তাই বলে। তোমার সাথে পরিচয় হওয়ার পর না আমার পুরো পৃথিবীটাই রঙিন হয়ে গেছে। আগে আমি কি মনে করতাম জানো? মনে করতাম ঐশ্বর্যই বুঝি জীবনের সবকিছু। এখন দেখছি ওসব কিচ্ছু না, কিচ্ছু না। ভালোবাসা ছাড়া না জীবনটা একদম অচল। তুমি আমাকে এত কেন ভালোবাসো? তুমি আমাকে ভালোবাসো। হ্যালো, এখন কি হবে মিসেস রিজিয়া? না আপনার পরিকল্পনা দীর্ঘস্থায়ী হলো, না আমার স্বার্থ হলো। তুমি তো সেদিন বেশ পাকা পাকা কথা বলছিলে ছোট বাচ্চার আগুনে ঘর পুড়ে যায়, ছোট সাপ কামড়ালে, কত কিছু। রওশন 14 শিকের বাইরে থাকলেও আমার কোনো ফায়দা নেই, আর ভেতরে থাকলেও আমার কোনো ক্ষতি নেই। একবার যখন রওশনের গায়ে ছাপ্পা লেগে গেছে তখন যে কোনো সময় সে আবার সুরসুর করে 14 শিকের ভিতরে ঢুকে যেতে পারে। কিন্তু তোমার সম্পত্তি লাভের আশা আপাতত আমি দেখছি না। কাল সকাল হতেও অনেক বাকি মিসেস রিজিয়া। কাল সকাল যদি দিয়ার না হয় তাহলে কেমন হয় সেটা আমি জানি না, তবে আমি যেটা জানি রওশনারা যদি একবার মুক্ত আকাশের নিচে এসে দাঁড়াতে পারে তাতে তোমার বাবার অনেক ক্ষতি হবে। তুমি বোধহয় জানো না রওশনারা ইতিপূর্বে মনসুরের বাড়িতে পরগাছা হতে বসেছে। রওশন কেড়ে নেবে তোমার মায়ের স্বামীর অধিকার, আর দিয়া সে আদায় করে নেবে পিতৃত্বের অধিকার। সো 1/2, 2/4। মা, তুমি রান্না করে কি করছো? তোমাকে না ডাক্তার মানা করেছে তুমি আগুনের সামনে আসবে না। হ্যাঁ, তাছাড়া আমাদের ঘরে কি কাজের লোকের অভাব আছে? তোমাকে কেন রান্না করতে? আহা, কাজের লোক থাকলে কি হচ্ছে? আমার ছেলে তো আমার হাতে রান্না খেতে পছন্দ করে, আর আজকে তো কোথাও বাইরে যায়নি, অতএব আমি ভাবলাম আমি নিজে হাতে ওকে একটু রান্না করে খাওয়াই। নো, আমি এটা সাপোর্ট করছি না। যে কাজে তোমার ক্ষতি হবে ওই কাজ আমি কখনোই সাপোর্ট করবো না। মা, এখন তুমি ঘরে যাও। রান্নাঘরের আগুনের তাপে একজন নারী গৃহিণীতে পরিণত হয়, বুঝেছিস? কিন্তু তুমি তো গৃহিণী নও। তো আমি কি? তুমি হচ্ছ ব্যারিস্টারের সফল মাহমুদের মা। রান্না করতে আমি সফলের জন্যই করছি নাকি? ছেলে যেটা পছন্দ করে সেটা কি মা রান্না করে না? না, করে না। তাহলে করবে কে? ভাবি। কিন্তু কি মা? ভাইয়ের কি বিয়ের বয়স হয়নি? হ্যাঁ। তুমি একবার ভেবে দেখো, সেই 7 সকালে ভাইয়া কোর্টে চলে যায়, আমি আমার মতো বেরিয়ে যাই। এত বড় বাড়িতে নিশ্চয়ই তোমার একলা লাগে না? Am I right? You are right. আমিও ভেবেছিলাম এই বিষয়টা নিয়ে কথা বলবো, কিন্তু সফল যদি অমত করে সেটা। মা, পুরো ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও, আমি দেখব। আমি ভাইয়াকে বোঝাবুঝে ছটপট বিয়ে করে আমার মাকে অবশ্যই দিতে। তুই একটা সফলের সঙ্গে কথা বলে যা, ঠিক আছে? শোনো, ভাইয়ের জন্য পাত্রী দেখা, পাত্রীপক্ষের সাথে কথা বলা সব তো তোমাকেই সামলাতে হবে। আমি হয়তো তোমাকে একটু হেল্পই করবো,
কিন্তু আমার মনে হয় কি তুই আমার সাথে এই বিষয়টা কথা না বলে সফলের সাথে আগে কথা বলে দেখ কি বলে। ঠিক আছে, আমি বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি কামরুল হাসান কামরুল। আপনার মনে নেই ওই যে আপনার প্রতিবেশী, ওই যে ছাদে দাঁড়িয়ে, না না ছাদে বসে পরিচয়, আপনি আমাকে মোবাইল নাম্বার দিলেন, আমি আপনাকে মোবাইল নাম্বার দিলাম, মনে নেই? ঠিক আছে, আপনাকে চিনতে পেরেছি আমি, বাট ফোন দিলেন ঠিক বুঝতে পারলাম না। আমি মজার একটা গল্প পড়তেছিলাম, আপনি দিলেন তো আমার মজাটা নষ্ট করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আবার মনে করলাম যে হঠাৎ কি অন্যায় করলাম, আপনি রেগে গেলেন কিনা। অবশ্য আমিও ঠিক আপনারই মতো, মিলে যায়। একটা বই কেবল শেষ করলাম। কি বই, নামটা জানতে পারি? হ্যাঁ, ও বইয়ের নাম হলো প্রেম করে বিয়ে। খুবই মজার একটা বই, বুঝছেন? খুব সুন্দর সুন্দর চুটকি আছে, মজার মজার। প্রেম করে বিয়ে? আপনি নাকি সাহিত্য পড়েন? না না, আগে তেমন একটা পড়তাম না, আপনার মুখে শুনলাম আপনি পড়াশোনা করেন, সাহিত্য পড়েন, এরপরে আমি পড়া শুরু করলাম। কি করো বলেন, টাইম তো পাস হয় না, বুঝেন না? আর টাইম পাস হয় না বলে তো আপনারা ফোন দিলাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আপনি কিন্তু ভারী চালাক। হ্যাঁ, কেন 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 আমি চালাকির কি করলাম জানেন? সবাই কিন্তু বলে আমি নাকি খুব বোকা। আসলে ঠিকই বলে, আপনি অনেক বোকা। এই যে আপনি এবার কথা ঘুরাই ফেললেন কেন বুঝলাম না। আচ্ছা, আমার মধ্যে আপনি বোকামি কি দেখলেন? ওকে, আপনি চালাকও না, আপনি বোকাও না, একটু দুষ্ট। আপনি ঠিকই বলছেন, মাসুমও আমার দুষ্টই বলতো। মাসুমাকে? চুপ করে আছেন কেন? আপনি কি পরিচয় দিতে লজ্জা পাচ্ছেন? না, ওই আমার খালাতো বোন। ও আচ্ছা আচ্ছা, তাকে খুব মিস করেন বুঝি? প্রশ্নই আসে না। কি বলেন আপনি? হু ইজ মাসুমা? হু ইজ কামরুল? হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন হি অ্যান্ড মি, শি অ্যান্ড মি? ওইটা তো আমারও প্রশ্ন। প্লিজ মিস মিশু, আপনাকে একটা রিকোয়েস্ট, আপনি অযথা প্রশ্ন করে আমার দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেন না। আমি মাসুমাকে আগে চিনতাম, এখন চিনি না। ফর গডস সেক আমি তাকে চিনি না। হ্যাঁ, সেটা তো আপনি এখন বলবেনই। হিউম্যান মাইন্ড ইজ ভেরি শার্প। ঠিক আছে, আসলে কি করার, মানুষ সহজেই মানুষকে ভুলে যায়। যাই হোক, কি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। গুড নাইট। কপালের নাম গোপাল, যে ডাল ধরি ভাঙিয়া পড়ি, কোনো ডালে আমার জায়গা হইল না। নাথিং ইজ ইম্পসিবল। কালকে আবার দেখব। এই রাত তোর জীবনের শেষ রাত। আজ দিয়া নাটকের সমাপ্তি ঘটবে আর শুরু হবে ফারিয়া নাটকের নতুন অধ্যায়। চিৎকার করে উঠলে কেন? হ্যাঁ, কি হয়েছে? কি কি চিৎকার করলে কেন? কি কথা বলছো না কেন? হ্যাঁ, কি 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 বলো? স্বপ্ন দেখেছো নাকি? কেউ এসেছিল ঘরে? কি শুরু করলে? আমাদেরকে একটু শান্ত মতো ঘুমাতে হবে না? তোর বাবা চিৎকার করে উঠেছে হঠাৎ করে। দিয়াপুর ঘরের এই অবস্থা কেন? আর মম, তুমি এখানে কেন? কি মানে কে করেছে সব? হ্যাঁ, ঘাতক 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 এসেছিল। ঘাতক থেকে আসবে? বাড়ির সব দরজা সব বন্ধ তো, কি করে ঘাতক আসবে এখানে? কি বলছো তুমি? ঘাতকরা শুধু বাড়ির বাইরে থাকে না, বাড়ির ভেতরেও থাকে। হায়দার, কি বলছো? আমি যা বলছি ঠিক বলছি।
মানে মানে বুঝতে পারছো না? মানে খুব সহজ, হয় তুমি না তোমার মেয়েরা। রেহানা, রেহানা, মানে আমরা আমরা তোমাকে মারতে যাব কেন? তোমাকে মেরে আমাদের কি লাভ? কি লাভ বুঝতে পারছো না? লাভ হচ্ছে আমি না থাকলে তোমার আর রসনের পথটা একদম পরিষ্কার হয়ে যায়। কাজটা তো অন্য কেউ করতে পারে।